চন্দননগর নামটি দেখলেই সর্বপ্রথম জগদ্ধাত্রী পুজোর কথাই প্রত্যেকের মনে আসে। আর আজকে মাত্র 17 মিনিটে এই প্রতিবেদনটি একটু ধৈর্য ধরে দেখলে আপনাদের জন্য থাকছে একদমই নতুন কিছু, নতুন জায়গা। জগদ্ধাত্রী পুজোর চন্দননগরে এসে মানকুণ্ডু থেকে চন্দননগর স্টেশনের রাস্তায় পুজো মণ্ডপগুলি ছাড়াও কিন্তু এর আশেপাশে এরকম কিছু বড় থিমের প্যান্ডেল হয়েছে, যেগুলো আপনাদের দেখাতে চলেছি। যে স্টিলের যে ছোট ছোট চামচগুলো হয়, সেই চামচগুলো কেটে কিন্তু এখানে ফুলের ডিজাইন করা হয়েছে দেখা এই যাচ্ছে। নতুন থিমের প্যান্ডেলগুলো চন্দননগরের বাইরের মানুষরা সাধারণত জানে না, আর ইউটিউবেও কিন্তু এই ধরনের থিমের প্যান্ডেলের ভিডিও এখনো পর্যন্ত কেউ দেয়নি। তাই সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কিছু নতুন প্যান্ডেলের ভিডিও, যেগুলো দেখলে জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে। কারণ এই প্যান্ডেলের ক্রিয়েটিভিটি, শিল্পীদের কাজ, যা আপনারা হয়তো দুর্গাপুজো, কালী পুজো অন্য কোনো মণ্ডপেই দেখেননি। আমরা যাযাবর টিভি থেকে চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসা, আর সেই কারণেই সন্ধ্যে 6টা থেকে সারা রাত কাটিয়ে সকাল 8টা পর্যন্ত অর্থাৎ 14 ঘন্টা ঘুরে আপনাদের জন্য খুঁজে বের করেছি বিশেষ কিছু নতুন থিমের প্যান্ডেল, যেগুলো আপনারা আগে কখনো দেখেননি। 14 ঘন্টা ধরে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করে তার সংক্ষেপের অংশ মাত্র 17 মিনিটে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে। শুরুটা আপনাদের পরিচিত জায়গা হলেও শেষটা কিন্তু একদমই নতুন, অপরিচিত নতুন থিমের প্যান্ডেল দেখাতে চলেছি। তাই একটু মিস করা মানে কি আপনারই লস হতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সর্বপ্রথম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি কিন্তু সবার আগে ফলো করে রাখবেন। কারণ যাযাবর টিভি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে আপনাদের জন্য সবসময় নতুন কিছু নিয়ে আসা। চন্দননগর কংগ্রেসনগরের অগ্রগতি হাডুডু ক্লাবে এই বছরে ভাবনা হচ্ছে একাল এবং সেকাল। সেকাল অর্থাৎ পুরাতন, আর একাল অর্থাৎ বর্তমান। তো বর্তমান আর অতীতের ভাবনার ওপর নির্ভর করে কিন্তু এখানে এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। আর এই মণ্ডপে কিন্তু একদিকে দেখা যাচ্ছে সেকাল অর্থাৎ পুরাতনের আদলে কিন্তু প্যান্ডেলের থিমের অংশ, আর কিছুটা ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একাল অর্থাৎ বর্তমানের থিমের ওপর প্যান্ডেলের অংশ। তো দুটো দেখুন দুভাগে কিন্তু বিভক্ত। আর ভেতরে প্রবেশ করে কি দেখতে পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বাঁ সাইডের দেওয়ালটি কিন্তু সেকালের, আর এই যে ডান সাইডের দেওয়ালটি কিন্তু একালের, অর্থাৎ দু রকম থিম কিন্তু এখানে একসাথে মিলে গেছে। আর এখানে মাতৃ প্রতিমাও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এই থিমের সঙ্গে মানানসই। মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এই বছরে ভাবনা হচ্ছে দৌড়, অর্থাৎ মানুষ কিন্তু খুবই চলমান, আর সময়ের সাথে সাথে আমরা কিন্তু আমাদের গতি অনেকটাই বাড়িয়ে দিয়েছি, আর মানুষ যথেষ্ট ব্যস্ততার সাথে কিন্তু নিজের জীবনে এগিয়ে চলেছে। আর সেই ভাবনাটাই কিন্তু এখানে এই প্যান্ডেলের শিল্পকলার মধ্যে ধরা পড়ছে। প্যান্ডেলের বাইরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি, স্টিয়ারিং, সাইকেল এবং বিভিন্ন যে অংশগুলো যেভাবে শিল্পী ফুটিয়ে তুলেছে, সম্পূর্ণটা কিন্তু একদমই অন্যরকম একটা ভাবনা। ভালো করে দেখলে আপনারা অনুভব করতে পারবেন এখানে আমরা যে সময়ের সাথে যেভাবে ছুটে চলেছি সেটাকেই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী। যথেষ্ট সুন্দর একটি থিম, তার সাথে কিন্তু এখানে লাইটিং এর আলোয় এই প্যান্ডেল সজ্জাটাকে আরো অনেকটাই বাড়িয়ে তুলেছে। স্বভাবত আপনারা যদি মানকুণ্ডুতে এসে থাকেন, মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এই মণ্ডপটি সবার আগে আপনাদের পড়বে বাঁ হাতে স্টেশনের কাছে, আর মাতৃ প্রতিমা এখানে যথেষ্ট সুন্দর। এই মণ্ডপ থেকে বেরিয়ে মানকুণ্ডু স্টেশন রোডে জ্যোতি মোড়ের দিকে একটুখানি এগোলেই আপনাদের বাঁ হাতে গলিতে সুন্দর লাইটিং এর মাঝে কিন্তু এই মণ্ডপটি পড়বে। ছোট থিমের প্যান্ডেল, কিন্তু এখানে থিমের যে মানেটা তুলে ধরা হয়েছে সেটি কিন্তু এখন বর্তমান সময়ের সাথে যথেষ্ট মিলে যায়। কারণ বর্তমানে কিন্তু আমরা প্রত্যেকেই জানি ডেঙ্গু মশা কতটা বেড়েছে, আর এর জন্য কিন্তু অনেক মানুষের প্রাণও গেছে, আর সেটাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মশার যেই সাউন্ডটা, আওয়াজটা আমরা শুনতে পাই, সেটি কিন্তু সম্পূর্ণ মণ্ডপে পাচ্ছে। আশা করি আপনারা অনুভব করতে পারছেন। এরপরে মানকুণ্ডু স্টেশন রোডে জ্যোতি মোড়ের দিকে কিছুটা এগোলে আপনার ডান হাতে পড়বে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো সমিতি। আর এখানে কিন্তু প্রতি বছরই নতুন ধরনের ভাবনা দেখা যায়, আর এই বছরের ভাবনা কিন্তু এখানে মাটির কাজ দিয়ে সম্পূর্ণ মণ্ডপটি তৈরি করা হয়েছে। মণ্ডপের বাইরের অংশে এরকম ধরনের মাটির পুতুল দেখা গেল, এবং মণ্ডপের দুই সাইডের দেওয়ালে কিন্তু মাটি দিয়ে তৈরি যেটা দেখা যাচ্ছে, এবং মণ্ডপের ভেতরটাও স্বভাবতই মাটি দিয়েই তৈরি হবে বলে আমাদের মনে হয়। তো মণ্ডপের ভিতরে প্রবেশ করবো তার আগে মণ্ডপের বাইরের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন সম্পূর্ণটাই কিন্তু এখানে মাটির ঢিপি, মাটি দিয়ে কাজ করা। এবার চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। আর মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই কিন্তু আমাদের সামনে এরকম ধরনের আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপের ভিতরের অংশ কিন্তু চারপাশে কিন্তু এরকম ভাবে মাটির কাজ, আর উপরে কিন্তু খবরের কাগজ দিয়ে টুকরো টুকরো করে গাছের পাতা তৈরি করা হয়েছে। আর মণ্ডপের ঠিক মাঝখানে কিন্তু এরকম ভাবে একটা মাটি দিয়ে তৈরি গাছ বানানো হয়েছে। মণ্ডপ সত্যি একদম অন্য ধরনের ভাবনা, আর এখানে মাতৃ প্রতিমাও কিন্তু ঠিক থিমের সঙ্গে মানানসই, যথেষ্ট সুন্দর। আবারও বেরিয়ে জ্যোতি মোড়ের দিকে একটু এগোতেই আপনাদের বাঁ হাতে পড়বে কিন্তু নিয়োগী বাগান। আর নিয়োগী বাগানও প্রতি বছরে থাকে নতুন থিমে, নতুন ভাবনার ছোঁয়া, আর এই বছরও তাই দেখা গেল। সম্পূর্ণ টিন দিয়ে তৈরি কিন্তু এই প্যান্ডেল, প্রথমবার আপনারা দেখতে চলেছেন সম্পূর্ণ টিনের তৈরি প্যান্ডেল। প্যান্ডেলের বাইরের কাজ
বুঝতে পারছেন আশা করে যায় দেখে, যেটি কিন্তু একটা রূপলি আলো কিন্তু রূপলি আভা তৈরি করেছে এই মণ্ডপে। আর মণ্ডপের ভেতরে অংশটা কিন্তু দেখা গেল সম্পূর্ণ টিনের কাজ, বাইরে এবং ভেতরে সম্পূর্ণ টিন দিয়ে তৈরি। প্রথমবারই আপনাদের সামনে তুলে ধরছি এই ধরনের একটি মণ্ডপ। চামচ যে আছে, স্টিলের যে ছোট ছোট চামচগুলো হয়, সেই চামচগুলো কেটে কিন্তু এখানে ফুলের ডিজাইন করা হয়েছে দেখা যাচ্ছে। আর চামচের যে হাতলগুলো দিয়ে কিন্তু এখানে ফুলের পেছনে করা হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে কিন্তু একটা বাটি কিন্তু রাখা হয়েছে, স্টিলের যে বাটিগুলো হয়। আর ছোট যে ঠাকুরকে দেওয়া হয়, আপনারা যে ঠাকুরকে প্রসাদ দেন, সেই ছোট বাটি দিয়ে কিন্তু এখানে ফুলের মাঝখানের অংশটা করা হয়েছে। স্টিলের ওপরের ছাদের অংশে কিন্তু এরকম বিভিন্ন ধরনের স্টিলের বাটি দিয়ে কিন্তু ঝাড়বাতির আদলে কিন্তু সাজানো হয়েছে। এই মণ্ডপ থেকে বেরিয়ে সোজা জ্যোতিমোড়ের দিকে এগোতে আপনাদের বাঁ হাতে পড়বে বালক সংঘ মহাডাঙ্গা। এই মণ্ডপটি কিন্তু প্রতি বছর নতুন ভাবনার দৃষ্টান্ত দেয়। তো এই বছরে কিন্তু এখানে লালসার জালে গুপ্তধনের সন্ধানে এরকম ভাবনার উপর এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন গুপ্তধনের সন্ধানে মানুষকে কতটা দূর দূরান্ত, কত জায়গায় যেতে হয়, কত ধরনের পাহাড় পর্বত পেরিয়ে কত ধরনের নিজেদের জীবনকে বলি দিতে হয় অনেকে কিন্তু গুপ্তধনের খোঁজে। তো সেই গুপ্তধনের সন্ধানে মানুষ কোথায় পৌঁছতে পারে এবং সেই মানুষের ভাবনা চিন্তার উপর পরিপ্রেক্ষিতে কিন্তু এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। মণ্ডপের বাইরে দেখা গেল এরকম ধরনের বিভিন্ন পুতুল। এবার চলুন দেখা যাক মণ্ডপের ভেতরে প্রবেশ করে কি দেখা যায়। এই মণ্ডপ থেকে বেরিয়ে এই গলিতেই আপনাদের সামনে পড়বে সুভাষ সঙ্গে এই পুজো মণ্ডপটি। এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোর থিমে ছোটোর মধ্যে যথেষ্ট ভালো ভাবনা চিন্তা দৃষ্টান্ত পাওয়া যায়। আর এখানে এই বছরের থিম হচ্ছে বাহুবলী। মণ্ডপটি যেই স্থানে তৈরি সেই স্থানটি যথেষ্ট ছোট বলে বড় বিশাল আকার প্যান্ডেল না করতে পারলেও এই ছোট জায়গার মধ্যে কিন্তু এই কমিটি থেকে প্রতি বছরই নতুন কিছু এবং নতুন শিল্পের ছোঁয়া কিন্তু দেখানোর চেষ্টা করে। গত বছরও কিন্তু এখানে যথেষ্ট ভালো একটি মণ্ডপ করা হয়েছিল। আর এই বছরে কিন্তু মাহেশ মোদির আদলে কিন্তু এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। বাইরে এরকম সুবিশাল রথ এবং মণ্ডপের সজ্জা, তার সাথে লাইটিং যথেষ্ট সুন্দর এক পরিবেশ তৈরি করেছে। আর এখানে মণ্ডপের ভেতরে কিন্তু দেখা গেল এরকম ধরনের বিভিন্ন কাজ এবং মণ্ডপের ভেতরে মাতৃ প্রতিমাকে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে এখানে মণ্ডপের বাইরের এই যে কাজগুলো করা হচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে মণ্ডপের ভেতরটা আপনারা অনুমান করে বুঝতেই পারছেন যথেষ্ট বড় কিন্তু না, কিন্তু তাছাড়াও কিন্তু এখানে কিন্তু মাতৃ প্রতিমা যথেষ্ট সুন্দর করেছে। এই মণ্ডপ থেকে সোজা মানকুণ্ডু স্টেশন রোডে জ্যোতিমোড়ের দিকে আসতে আপনাদের বাহাতে পড়বে সার্কাস মাঠ। আর সার্কাস মাঠে প্রতি বছরই কিন্তু নতুন ধরনের এরকম ধরনের শিল্পকলা দেখা যায়। আর এই বছরে এখানকার ভাবনা হচ্ছে রঙের র খেলা, অর্থাৎ বিভিন্ন রঙে রঙিন এই মণ্ডপ সজ্জা, যেটি কিন্তু এক অন্যরকম এক ভাবনা বা অন্যরকম এক চিত্র কিন্তু তুলে ধরেছে। তো এই মণ্ডপে দেখার জন্য যথেষ্ট মানুষের ভিড় হয়, কারণ এখানে মণ্ডপের বাইরেটা যতটা না সুন্দর হয়, মণ্ডপের ভেতরটা কিন্তু প্রতি বছরই এক অন্যরকম সৌন্দর্যতা পায়। তো দেখা যাক এই বছর এই মণ্ডপের ভেতরটা কিরকম ভাবে করা হয়েছে। চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। আশা করা যায় এই বছরও মণ্ডপের ভেতরের দৃশ্য আপনাদের মন ছুঁয়ে যাবে। এই মণ্ডপ থেকে বেরিয়ে সোজা চলে আসুন চন্দননগর জ্যোতি মোড়ে। আর জ্যোতি মোড়েই যে আছে তেমাতার রানীমা, আর রানীমাকে দর্শন করার জন্য কিন্তু এখানে বহু মানুষের আগমন হয়। বিভিন্ন প্রান্ত থেকে বাংলার বিভিন্ন জায়গার মানুষ কিন্তু আসে শুধুমাত্র এই রানীমাকেই দর্শন করার জন্য চন্দননগরে। রানীমাকে দর্শন করেই বাহাতের রাস্তায় কিছুটা এগোলেই আপনাদের বাহাতে কিন্তু এই পুজো মণ্ডপটি পাবেন। এই বছরে এখানকার থিম হচ্ছে ধনধান্যী, অর্থাৎ চাষিদের ওপর, কারণ আমরা কিন্তু সম্পূর্ণটাই চাষিদের ওপর নির্ভরশীল। আর এই চাষিরা যদি তাদের কাজ ছেড়ে দেন তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে না খেয়ে হয়তো মরতে হবে। তাই জন্য চাষিদের সেই জীবনযাপনের ধারাটাই এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে মণ্ডপ সজ্জায়। আর এখানে কিন্তু লিখেই দেওয়া হয়েছে
খেপলে চাষি খাবে কি, অর্থাৎ চাষিরা যদি খেপে যায়, অর্থাৎ তারা যদি তাদের চাষ ছেড়ে দেয়, তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে আমাদের খাদ্য অনাহারে ভুগতে হবে। সেই জন্যই সেই গ্রাম বাংলার চাষিরা কতটা পরিশ্রম করে আমাদের জন্য এই যে ফসল উৎপাদন করে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এখানে এই ভাবনা। আর এখানে বিভিন্ন বাংলা মাস, তার সাথে চাষিদের জীবনযাত্রা, বিভিন্ন চালচিত্র, তাদের জীবনী, তাদের জীবিকা কিভাবে অর্জন করে, তারা কিভাবে চাষ করে, এরকম ধরনের কিন্তু সম্পূর্ণটাই মণ্ডপ সজ্জায় দেখা গেল। এবং মণ্ডপের ভেতরের অংশটা কিরকম হবে চলুন ভেতরে প্রবেশ করেই দেখে নেওয়া যাক। এই রাস্তাতে কিছুটা এগোলে কিন্তু আপনাদের বাহাতে পড়বে দৈবকপাড়া এই জগদ্ধাত্রী পুজোর এই মণ্ডপটি। আর এইখানে এই বছরের ভাবনা হচ্ছে জ্যোতির্ময়, অর্থাৎ বিভিন্ন জ্যোতির আলোটাকে আলোকিত এই মণ্ডপ সজ্জা আপনাদের এক আলাদাই উন্মাদনা বা আলাদাই অনুভব তৈরি করবে। কারণ এখানে কিন্তু সম্পূর্ণটা রাতের আলোয় কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। তাহলে এই মণ্ডপটি যদি দর্শন করতে আসেন এবং মণ্ডপের যদি এই আলোকসজ্জা অনুভূতি যদি নিতে চান, তাহলে অবশ্যই সন্ধ্যের পর আসার অনুরোধ থাকলো। কারণ সন্ধ্যের পর আসলেই এই মণ্ডপে যেই শিল্পী যেই ধরনের ভাবনার উপর তৈরি করেছে সেটা যথেষ্টভাবে ফুটে উঠবে এই মণ্ডপে এই লাইটিং। আর এখানে মাতৃ প্রতিমা ঠিক মণ্ডপের সাথেই কিন্তু ঠিক মানানসই যথেষ্ট সুন্দর মাতৃ প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে। দৈবকপাড়া পুজো মণ্ডপ থেকে বেরিয়ে আপনার রাস্তার ডান হাতে কিন্তু পড়বে মনসাতলার এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপটি। আর এখানে কিন্তু ভাবনা প্রতি বছরই এরকম ধরনের শিল্পকলার নিদর্শন দেয়। তো হস্তশিল্পের বিভিন্ন ছোঁয়া পেয়ে যাবেন মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই। এখানে মণ্ডপের দুপাশে মণ্ডপের উপরে ঝাড়বাতি দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একদমই অন্যরকম থিম। মণ্ডপের দুপাশে কিন্তু এরকম ধরনের লাইটিং, কাঠ দিয়ে তৈরি এরকম কাজ, ঝাড়বাতির আদলে কিন্তু কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে। এবং মণ্ডপের তার সাথে কিন্তু লাইটিং যথেষ্ট সুন্দর। এরপরে পৌঁছে গেছিলাম অভিজাতি বাগবাজার। আর বাগবাজার এই জগদ্ধাত্রী পুজোটি কিন্তু এই বছর 189তম বর্ষে পদার্পণ করলো। তো যথেষ্ট পুরাতন এই জগদ্ধাত্রী এই পুজোটি। আর এখানে কিন্তু মণ্ডপ সজ্জায় এরকম ধরনের শালপাতার পাখা এবং কিন্তু কুলো দিয়ে দেখা গেল। আর এখানে মাতৃ প্রতিমায় প্রতি বছর সুবিশাল এবং যথেষ্ট সুন্দরী হয়। আমরা এখন পৌঁছেছি চন্দননগর রথের সড়কে। আর রথের সড়কে এই বছরের ভাবনা কিছুটা এরকম। তো চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাই এখানে কিভাবে শিল্পকলা মাধ্যমে মণ্ডপটি সাজানো হয়েছে। এখন কিন্তু ঘড়িতে সময় ভোর 4:30 বেজে গেছে, বলা যায় প্রায় ভোরই হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু এখনও আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছি, কারণ আপনাদের যে এই একটি ভিডিওতে চন্দননগর মানকুণ্ডুর সেরা থিমের পুজো মণ্ডপগুলো তুলে ধরতেই হবে। ভিডিও শুরুতেই যে আপনাদের কথা দিয়েছি, তাই জন্য আমরা চেষ্টা করছি সব সময়ের জন্য এরকমভাবেই নতুন ভিডিও, নতুন কিছু নিয়ে আসার। তাই জন্যই এত ভোরেও কিন্তু আমরা এখনও কাজ করে চলেছি। আর এই মণ্ডপে এসে পৌঁছে কিন্তু এরকম ধরনের কাজ দেখা গেল। এখানে কিন্তু মণ্ডপের চারিপাশে পেঁচা, আর যার চোখে কিন্তু এরকম লাল লাইট জ্বলছে। আর এখানে সম্পূর্ণ মণ্ডপটাই কিন্তু হস্তশিল্পের ছোঁয়া। আর মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই কিন্তু আরও মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হলো। আর এখানে রঙের সবুজ রঙের লাইটিংয়ের সাথে এই মণ্ডপের যে কাজ, এটি কিন্তু মণ্ডপের সজ্জা এবং এই সৌন্দর্যতা আরও অনেকটাই বাড়িয়ে তুলেছে। আর মণ্ডপের মাঝখানে ঠিক এরকম একটি বট গাছ, আর যেখানে শিকড় কিছু ঝুলছে। আর এখানে কিন্তু এখন আমরা এসে পৌঁছেছি চন্দননগর স্টেশনের ঠিক সামনেই খলিশানি জগদ্ধাত্রী পুজোর এই মণ্ডপে। আর এখানে কিন্তু এই বছর দেখা গেল পাহাড়ের আদলে সম্পূর্ণ মণ্ডপটি। আর আপনাদের কিন্তু প্রবেশ করতে হবে এই পাহাড়ের ভেতরে এই গুহ দিয়ে। এই গুহার ভেতর থেকে কিন্তু আপনাদের মাতৃ প্রতিমা দর্শন করার জন্য পৌঁছে যেতে হবে ধীরে ধীরে। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা রাখা আছে, দেখা যাচ্ছে ঠিক এরকম জায়গা। খুব সুন্দর একটি ভাবনা আর খুব সুন্দর এক অনুভূতি তৈরি হচ্ছে এখানে এসে। তো আপনাদেরও যদি এখানে এসে থাকেন কেমন লেগেছে বা এই মণ্ডপটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আমরা অপেক্ষা করে থাকি আপনাদের কমেন্টেরই জন্য।
এরপর পৌঁছেছিলাম সুরের পুকুরে। আর সুরের পুকুরে জগদ্ধাত্রী পুজোটি এই বছর কিন্তু 35তম বর্ষ। আর এখানে কিন্তু ভাবনাটা সম্পূর্ণ এক অন্যরকম। পুকুরের পাড়ে, একদম পুকুরের ওপরে কিন্তু বলা যেতে পারে এই মণ্ডপটি প্রস্তুত করা হয়েছে। এই মণ্ডপের ভিডিও এখনো পর্যন্ত হয়তো আপনাদের কেউ তুলে ধরেনি ফেসবুক বা ইউটিউবে, তো প্রথমবার আপনাদের সামনে তুলে ধরলাম। সুবিশাল এই জায়গা নিয়ে কিন্তু এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। আর মণ্ডপের ওপরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন লাল কাপড় ঝুলছে। এখানে কিন্তু বহু শিবলিঙ্গ একসঙ্গে দেখা যাচ্ছে এবং শিবলিঙ্গের ঠিক পেছনে কিন্তু এখানে বিভিন্ন দেবী মূর্তি বিভিন্ন নামকরণ অনুযায়ী কিন্তু এখানে রাখা হয়েছে। সুবিশাল এই মণ্ডপটি কিন্তু আসলে আপনাদের অবশ্যই মনোমুগ্ধকর করবে। আর মণ্ডপের ঠিক মাঝখানের অংশটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। একদম ওপরে কিন্তু এক সুবিশাল সাপের ফনা দেখা যাচ্ছে, যেটি শিবলিঙ্গের ওপরে রাখা। আর এই শিবলিঙ্গের আদলে এই মণ্ডপের ভেতরেই কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরটি আছে, সেটা আপনাদের দেখাবো। তার আগে মণ্ডপের বাইরে এই অংশে দেখুন বিভিন্ন কিন্তু অনেক বাঘ কিন্তু রাখা আছে, যেটা দেখা যাচ্ছে। তো যথেষ্ট সুন্দর এক ভাবনা শিল্পী। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক সুবিশাল ত্রিশূল রাখা আছে। আর দু সাইডে কিন্তু অরিজিনাল, কিন্তু একদম অরিজিনাল আসল নারকেল দিয়ে ঝোলানো পুরো মণ্ডপের আশপাশটা। আমরা হয়তো প্রথমে ভেবেছিলাম এটা নকল নারকেল হতে পারে, সেই কারণে কিন্তু আমরা সামনে গিয়ে বুঝতে পারলাম এটা সম্পূর্ণটাই আসল নারকেল দিয়ে কিন্তু মণ্ডপ সজ্জা করা হয়েছে। এছাড়া মণ্ডপের বাইরে এই ধরনের বিভিন্ন মূর্তিও কিন্তু দেখা গেল। আর এখানে মাতৃ প্রতিমা একদম মণ্ডপের এই যে থিম আছে এই ভাবনার সাথে ঠিক মানানসই। এখন কিন্তু যথারীতি সকাল হয়ে গেছে, অর্থাৎ ভোরের আলো পুরো ফুটেই গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখন আমরা এসে পৌঁছেছি এই পুজো মণ্ডপটির সামনে। আর এই পুজো মণ্ডপটি কিন্তু মুখোশের আদলে করা হয়েছে। একটা ছোট জায়গার মধ্যে কিন্তু মণ্ডপটি যথেষ্ট সুন্দর এক ভাবনা এখানে প্রকাশ করছে। এখানে মণ্ডপের ঠিক মাঝখানে কিন্তু এরকম একটি প্রায় জীবন্ত বলা যেতে পারে জোকারের আদলে একটি মূর্তি রাখা হয়েছে। এছাড়া মণ্ডপের চারিপাশে কিন্তু এরকম বিভিন্ন মূর্তি আছে। এটি কিন্তু জিটি রোডের দিকেই পড়ছে। এই সম্পূর্ণ অ্যাড্রেস বা যে কোনো ক্লাব কোন জায়গায় জানবার জন্য আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের জানিয়ে দেবো প্রতিটি মণ্ডপ কোন জায়গায় আছে এবং ক্লাবের নাম কি। সকাল তো হয়েই গেছে, এখন তো বাড়ি ফেরারই পালা। আর ভিডিওটাও যে শেষের পর্বে একদম চলে এসেছি। তো আপনাদের কোন পুজো মণ্ডপটি সব থেকে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর কিন্তু পুজো কমিটিগুলো নির্ভর করে থাকে যে কোন পুজো মণ্ডপকে সেরা বলে বিবেচনা করবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও একবার অনুরোধ করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে আমাদের দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন। শেষতম পুজো আপনাদের চন্দননগর হেলাপুকুরে এই পুজো মণ্ডপ দিয়ে শেষ করতে চলেছি। রাতের আলোয় এই পুজো মণ্ডপটি আরও অনেক সুন্দর লাগবে, কিন্তু দিনের আলোয় যেহেতু সকালবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম, আর সেই সকালের দৃশ্য এই হেলাপুকুর মা জগদ্ধাত্রীকে দিয়ে আজকে আমাদের এই প্রতিবেদনটি শেষ করতে চলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল পাশে থাকবেন, কারণ যাযাবর টিভি সবসময় চেষ্টা করে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার এবং সর্বপ্রথমে সব থেকে ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। ফিরে আসি খুব তাড়াতাড়ি পরের ভিডিওর সাথে।